আজকের খাবার করলা ভাজি। করলাকে লবণ দিয়ে চিপ্পা, তারপর তেলের মধ্যে ছাড়লা, উল্টাপাল্টা করে লাইরা, তারপরে এই করলা ভাজি দিয়ে অনেক টেস্টের খাবার খাইছিলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোটো মেয়ে ভালো আছি। আসার সময় এই লাল লাল সবুজ সবুজ এই করলা নিয়েছি, তিতা তিতা লাল লাল আর এই সবুজ সবুজ করলা দিয়ে আজকে একটা রান্না করব। তো আসলে করলাগুলো আসলে হলুদ দেখা যাচ্ছে, মূলত হলুদ না, এগুলো আসলে লালও না হলুদও না, কারণ এগুলো ঘরে থেকে পাকিয়ে গেছে। তো এগুলো কাটতে কুটে নিচ্ছি, কাটতে কুটে নেওয়া শেষ করে একটু লবণ দিয়ে চিপ্পা নিয়েছিলাম, কারণ করলা বেশি তিতা লাগে, বাজিগুলো খাওয়া যাইতেছে না। তো তার জন্য কি চিপ্পা নিচ্ছি, চিপ্পা পানি দিয়ে পরিষ্কার করে তারপর আবার ভালো পানি দেয়, আর তিতা যেন কম লাগে এর জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আলু আর করলা একসাথে মিক্সার করছি। মিক্সার করার পর এগুলো ভালো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। এবার সুন্দর করে ধোয়া নেওয়া শেষ হয়ে গেলে এগুলো সুন্দর একটা প্লেটে উড়াই নিব। সুন্দর একটা প্লেটে উড়াই নিয়ে তারপর পরিমাণ মতো মরিচ আর পেঁয়াজ কাটতে নিব। এবার পিস দিয়ে মরিচ আর পেঁয়াজ কাটা নেওয়া শেষ হয়ে গেছে। এবার মরিচ আর পেঁয়াজ এই করলার মধ্যে দিয়ে দিব। মরিচ পেঁয়াজ করলার মধ্যে দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হইব ধনিয়ার গুঁড়া, সাথে একটু লবণ, আর দিয়ে দিতে হইব মূলত এখানে হলুদ লবণ আর ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে এটা নিয়ে আমি চলে যাবো চুলা পারে। তো এই সব কিছুই কিন্তু এখন আমার দেওয়া শেষ হয়ে গেছে। তো এগুলো নিয়ে চলে যেতে হবে চুলা পারে। আর চুলা পারে যায় চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত মানে সোয়াবিন তেল, আর সাথে কাঁচামরিচ, কাঁচামরিচ না, এটা ছিল কাঁচা পেঁয়াজ। তো দেওয়া দেওয়ার তারপরে উল্টায় পাল্টা এটা এদিক সেদিক করে আসলে বাজা নিমু। বাজাবাজি শেষ হয়ে গেছে, মূলত এটা আমি নামাই নিমু। তো বাজাবাজি শেষ হয়ে গেলে মূলত আজকে আমি আরেকটা রেসিপি বানাবো, আর দুইটা রেসিপি একদিনে বানাইতেছি, কারণ সামনে ঈদ আইতেছে, ঈদের ভিডিও শ্যুট করা লাগবে, আর ঈদের ভিডিও আপনার সাথে শেয়ার করবো তার কারণে। তো এদিক দিয়ে সেদিক দিয়ে উল্টায় পাল্টায় ভালো করে দেখলাম। তো উল্টায় পাল্টায় তারপর ডাক্কা দিয়ে রুমে আসছিলাম, আর রুমে যায় দিয়ে আমার এটা বাজি হয়ে গেছে। তো যেরকম হয়েছে এরকমই খাওয়ার উপযুক্ত। তো এটা এখানে নামাই নিলাম। তো এদিক দিয়ে আমার করলাবাজি হওয়া শেষ, করলাবাজি নামাই নিতেছে একটা বাড়ির মধ্যে। করলাবাজি একটা বাড়ির মধ্যে নামাই নেওয়ার কারণ হলো এখান থেকে আরেকটা রেসিপি আজকে বানাবো, যেটা আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। তো আগামীকালকে কি ভিডিও শেয়ার করবো সেটা চিন্তা ভাবনা করতেছিলাম। আর এদিক দিয়ে আমার করলাবাজি কিন্তু হয়ে গেছে। এবার করলাবাজি নামাই নেওয়ার পালা, এবার ভাত খাওয়ার পালা। রুমে যাইমু গা, এই করলাবাজি নিয়ে রুমে যাইমু, আর রুমে যায় ভাত খাইমু। গরম গরম ভাত দিয়ে করলাবাজি খাইতে কিন্তু খুব বেশি টেস্ট হয়, আপনারা হয়তো বা জানেন। তিতা করলা দিয়ে গরম গরম ভাত খেলে খুব বেশি টেস্ট লাগে। এবার আমি এক সাইড দিয়ে ভাত বানলাম, আর নিয়ে নিতেছি একটু করলা ভাজি। তো ভাত আর করলা ভাজি একসাথে মিক্সার করে খাবো। দোয়াটা গরম ভাতের সাথে করলা ভাজি অবভিয়াসলি খুব বেশি মজা লাগে। সাথে আরেকটু মজা হতো যদি অন্যান্য কিছু থাকতো, কিন্তু রুমে আর কিছু নাই, আর কিছু করিও নাই। তো আমার একটা দিয়ে আবার খাওয়া দাওয়া হয়ে যায়, কোনো প্যারাও নাই। তো এখন খাওয়া দাওয়ার পালা। তো ভালো করে ভাত আর এই করলা ভাজি ভালো করে খেলাম। মাই শেষ হয়ে গেলে এবার বিসমিল্লাহ বলে মুখ দিয়ে দিছি। খাইতাছি তো খাইছাছি তো খাইতে আসি। তো কেমন লাগলো ভিডিওটি জানেন, ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। এটুকুই ছিল আমার ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি। তো কেমন লাগে সেটা কিন্তু জানাবেন। আমি যেরুম সেরুমই দেখাই, বাস্তবাতি ও কোনো কাল্পনিক নাই, কোনো সাজানো গোছানো নাই। তো এই পর্যন্ত আমার আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।